হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে অভিনন্দন এসআই টেকনোলজি 360 আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মার্কিজিস রাউটারের একটা সেট আপ অর্থাৎ কনফিগারেশন। আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে মার্কিজিস রাউটারের একটা কনফিগারেশন নিয়ে একটা ভিডিও আপলোড করছি। আজকে যেটা দেবো সেটা হচ্ছে মার্কিজিস রাউটার, ঠিক আছে, কিন্তু আমরা রাউটারের ক্ষেত্রে দেখি একই কোম্পানির রাউটার হলেও সেট আপ করার সময় ভিন্ন ভিন্নভাবে সেট আপ করতে হয়, কারণ এক এক ব্র্যান্ডের রাউটারে এক এক রকমভাবে সেট আপ করতে হয়, এক এক রকমভাবে সেটিংস। এর আগে আমি একটা সিঙ্গেল ব্র্যান্ডের নর্মাল রাউটারের সেট আপ দেখেছি। আজকে যেটা দেখা হচ্ছে সেটা AC12, তাও সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার একটা সেট আপ। সো এটা আগের রাউটারের থেকে এটার সেট আপ একটু ডিফিকাল্ট। সো আমরা সেট আপ করার সময় অবশ্যই একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিও দেখলে অবশ্যই আমরা সেট আপ করতে পারবো। সো আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। সো রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে না, এটার পাসওয়ার্ড রাউটারের সাথে সেট থাকে না। সো আমরা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাব। কানেক্ট হওয়ার পর এবার আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো। সো আমি ক্রোম ব্রাউজারে কাজ করবো। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবো। এই আইপি অ্যাড্রেসটা যদি আমরা না দেখি তাহলে অবশ্যই রাউটারের পিছনে কিছু আইপি অ্যাড্রেস দিয়ে এটা লেখা থাকবে। সো এইখান থেকে দেখে আমরা 192.168.1.1 সার্চ করলে আমাদের সামনে রাউটারের অ্যাডমিন প্যানেলের একটা পেজ শো করবে, যেখানে আমাদের ক্রিয়েট লগইন পাসওয়ার্ড লেখা থাকবে। সো ক্রিয়েট লগইন পাসওয়ার্ড দিয়ে আমাদের লগইন পাসওয়ার্ডটা আমাদের রেডি করতে হবে। সো যেহেতু প্রথমে আমরা সেট আপ করতেছি, সো মিনিমাম পাসওয়ার্ড আমরা একটা স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো। মিনিমাম পাসওয়ার্ড এটা আমরা রাউটার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার ক্ষেত্রে ইউজ হবে। তারপর নিয়ে পাসওয়ার্ডের নিচে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যে টিক চিহ্ন দেখা যাচ্ছে সেই চিহ্নতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস শুরু হবে, যেখানে কানেকশন টাইপ লেখা আছে। ওখানে ক্লিক করলে আমাদের আইএসপি যেরকম আইপি প্রোভাইড করে সেটা আমরা সিলেক্ট করবো। সো আমার আইপি পিপিও এই আইপি প্রোভাইড করে। সো আমি সেটা সিলেক্ট করার পর ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে, তাদের থেকে আমরা সংগ্রহ করবো। সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। আমি ইউজার নেম বসে গেছি, তারপর পাসওয়ার্ডটাও আমরা সেখানে বসাই দেবো। বসাই দেওয়ার পর আবার সেই চিহ্নতেই ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবার একটা ইন্টারফেস শো হবে, যেখানে SSID অর্থাৎ রাউটারের যে নামটা ছিল তখন সেই নামটা দেখাচ্ছে। সো আমি যেহেতু ওয়াইফাই একটা নাম ইউজ করবো, সেই নামটা এরেজ করে আমি যে নাম ইউজ করবো সেই নামটা আমি SSIDতে টাইপ করে দেবো। টাইপ করার পর এবার আমাদের আরেকটা SSIDর নিচে আমরা দেখতেছি পাসওয়ার্ড। সো এর আগে কিন্তু রাউটারের সাথে পাসওয়ার্ড সেট করা ছিল না, আমরা নাম ছিল। তো এবার যেহেতু আমরা সিকিউরিটির জন্য আমরা পাসওয়ার্ড দেবো। সো পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমরা স্ট্রং থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সো আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দেওয়ার পর আবার স্ক্রল করলে সেই আমরা টিকচিহ্নটাতে ক্লিক করলে ক্লিক টু ফিনিশ লেখা আসবে। সো আমরা ক্লিক টু ফিনিশ সেই লেখাটাতে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের সেট আপ সাকসেস, আমরা ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাব। আমাদের কনফিগারেশন সাকসেসে এবার আমরা যে নাম দিছি সেই নামটা শো হবে। তারপর আমরা পাসওয়ার্ড দিছি, সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হয়ে যাব। আর আমাদের আইএসপি যদি আমাদের আইপিটা যদি অ্যাক্টিভ করে দেয় তাহলে রাউটারে অ্যাক্টিভ আইপি বসানোর 2 বা 1 মিনিটের মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে। সো আমার চ্যানেলে ওয়াইফাইয়ের একটা আরও অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের সেট আপ এবং বিভিন্ন সেটিংস নিয়ে আমি আলোচনা করছি, আর আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা এগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো আপনার ভিডিও দেখার পরও যদি আপনারা কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালাম।